দর্শক, সাফজয়ী ফুটবলারদের বরণ করে নিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই মুহূর্তে বিমানবন্দরে আছেন আমাদের সহকর্মী নাসিফ শুভ। আমরা তার কাছে যাচ্ছি। শুভ, খুবই খুশির খবর, চ্যাম্পিয়নদের বরণ করে নিতে বিমানবন্দরে আয়োজনের সবশেষ কি প্রস্তুতি দেখছেন, একটু বিস্তারিত জানতে চাই। এরই মধ্যে কিন্তু বাংলাদেশ কিন্তু তাদের যে অনূর্ধ্ব-19 যে শ্রেষ্ঠত্ব সেটি কিন্তু ধরে রেখেছে। অর্থাৎ গতকাল যে ফাইনাল ছিল সেটি কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই টাই ব্রেকারে চির প্রতিদ্বন্দ্বী ভারতকে তারা কিন্তু হারিয়ে এই শ্রেষ্ঠত্ব কিন্তু অর্জন করেছেন। এবং আমরা যদি আপনাদেরকে ঠিক এই মুহূর্তে বিমানবন্দরের এলাকা চিত্র যদি দেখানোর চেষ্টা করি যে খুব বেশি আসলে সমর্থক যে এসছেন এখানে আসলে বলাটা আসলে কঠিন, কেননা সমর্থকদের চেয়ে আসলে গণমাধ্যম কর্মীদের ভিড় এবং আনাগোনাটাই সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। তবে এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি যে ক্রীড়া প্রতিমন্ত্রী তিনি কিন্তু এসেছেন এবং সেই সাথে তিনি বরণ করে নেন যে আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো আসলে ভিতরে তিনি সম্পন্ন করবেন। পাশাপাশি বাফুফের কর্তারাও কিন্তু এসেছেন এবং ঠিক এই মুহূর্তে আসলে আপডেটটি জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশ অনূর্ধ্ব-20 যে দলটি আসলে সাফ জয় করে ফিরছে তারা কিন্তু এরই মধ্যে ল্যান্ড করেছে। অর্থাৎ কিছুক্ষণ আগে হয়তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু তাদের ফ্লাইটটি কিন্তু অবতরণ করে এবং ঘড়ির কাঁটাটা তখন বলছিল 7:25, অর্থাৎ 7:25 তারা কিন্তু এসে পৌঁছেছে। এবং আমরা জানি যে এর মধ্যে ভিতরে যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যে আনুষ্ঠানিকতা আছে সেটি সম্পন্ন হবে, তারপরেই কিন্তু তাদের সে বিশেষ মাইন্ডফোন অর্থাৎ সাততলা যে বাস রয়েছে সেই সাততলা বাসে কিন্তু তাদেরকে বরণ করে নিয়ে যাওয়া হবে। যদি এখনো পর্যন্ত বিমানবন্দরে এসে পৌঁছেনি, তবে আমাদের কাছে যে তথ্যটুকু রয়েছে যে কমলাপুর থেকে এরই মধ্যে তারা বাসটি নিয়ে রওনা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে চলে আসবেন চ্যাম্পিয়নদের বরণ করতে। এবং এখান থেকে কিন্তু ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো প্রদক্ষিণ করে হাতির ঝিলের এমপি থিয়েটারে কিন্তু নিয়ে যাওয়া হবে তাদেরকে, যে বাফুফের সংবর্ধনা আছে সেই সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চে। এবং আমরা দেখতে পাচ্ছি যে 2022-এ যে সাফ নারী চ্যাম্পিয়নশিপ হয়েছিল তখন থেকে কিন্তু বাংলাদেশ ফুটবলের নতুন একটি প্রথা কিন্তু চালু হয় সাততলা বাসে সংবর্ধনা, সেটি কিন্তু সেটি চালু রয়েছে। আমরা দেখেছি যে গত বছর জুলাই যখন বাংলাদেশ নারী দল প্রথমবারের মতো এশিয়ান কাপ খেলার যোগ্যতা অর্জন করে সেখানেও কিন্তু তারা এই সাততলা বাসে কিন্তু তাদেরকে নিয়ে আসা হয়েছিল। এবং সবশেষ যদি কথা বলি যে নারী সাব ফুটবল চ্যাম্পিয়নশিপ যেটা প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় থাইল্যান্ডে, সেখানেও কিন্তু নারীরা চমক দেখিয়ে প্রথমবার সেই শিরোপাটা জয় করে নিয়ে দেশে ফেরে। তখনও কিন্তু সেই নাসিফ শুভ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য।